হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা দেখব হলো আপার প্রাইমারির জন্য যে ম্যাথ থাকে সেই ম্যাথের ক্লাস আমরা করব। তো ম্যাথের কোন পার্টটা আমরা স্টার্ট করছি, তোমাদের কিন্তু নাম্বার সিস্টেম থেকে শুরু করে কিছু কিছু পাটিগণিতের একদম বেসিক জিনিস সেখান থেকে প্রশ্ন আসে, মেনসুরেশন থেকে প্রশ্ন আসে, অ্যালজেব্রা থেকে প্রশ্ন আসে, জিওমেট্রি থেকে প্রশ্ন আসে। তো আমরা যে পার্টটা স্টার্ট করব সেটা হলো অ্যালজেব্রা। মানে হলো বীজগণিত। ঠিক আছে, বীজগণিত পার্টটা খুব ইম্পর্টেন্ট এবং বীজগণিত পার্টটা দিয়ে আমরা স্টার্ট করব। এবার বীজগণিত বলতে তোমরা প্রত্যেকেই জানো, বীজগণিতে আমাদের সবার প্রথমে কি জানতে হয়? বীজগণিতে আমাদের জানতে হয় হলো সূত্র। কমেন্ট করে আমাকে জানাবে কারা কারা সূত্র চোখ বন্ধ করে মুখস্থ করার চেষ্টা করো। আজকের ক্লাসের পর সূত্র কিন্তু আর মুখস্থ করতে হবে না, বেসিক কতগুলো স্টেপ বলে দেবো, সেই স্টেপগুলো যদি প্র্যাকটিস করো অটোমেটিক কিন্তু তোমাদের সূত্রগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো, বীজগণিত বলতে আমরা প্রথমেই যে সূত্রটা বুঝি সেটা কি সূত্র? 1 নম্বর, সূত্র আমরা যেটা বুঝি সেটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার। এটা আমরা মুখস্থ করি। কি এটার সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা যদি বলি প্রত্যেকটা সূত্র আমরা অ্যানালাইসিস করব যে এই সূত্রটা আমরা কিভাবে পেলাম, হ্যাঁ, বা এটার থেকে এই সূত্রটা কেন হলো, তাহলে দেখবে মুখস্থ করতে হবে না, বুঝে পড়লে এমনি মনে থাকবে। তো a প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি বলি x ইন্টু এক্স, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখতে পারি। তেমনি যদি আমরা এটাকে লিখি a প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি সেটাকে a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাই? প্রথমে আমরা নেব হলো কোন রাশিটা? প্রথমে নেব এই রাশিটা, এটা দিয়ে একবার এটাকে গুণ করব, একবার এটাকে গুণ করব। তাহলে a দিয়ে একে গুণ করলে আমরা কি পাবো? a স্কোয়ার প্লাস a দিয়ে b কে গুণ করলে পাবো ab। এবারে আমরা সেকেন্ড নেব হলো এই রাশিটা, এটা দিয়ে একবার এটাকে গুণ, এটা দিয়ে একবার এটাকে গুণ। তাহলে b দিয়ে a কে গুণ করলে আমরা কি পাবো? ba। তো উল্টে লিখি ab প্লাস b আর b গুণ করলে হয় b স্কোয়ার। তাহলে কি পাচ্ছি? a স্কোয়ার প্লাস ab আর ab যোগ করলে কত হবে? 2ab প্লাস b স্কোয়ার। তাহলে হলো এই ফর্মুলাটা। কিভাবে পেলাম? প্রত্যেকটা জিনিসের পেছনে একটা লজিক আছে, এটা তো একদম বেসিক জিনিস। এবার a প্লাস বি হোল কিউবও থাকবে, সমস্ত কিছুই থাকবে, আমরা আস্তে আস্তে সবকটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে সেম ভাবে আমরা পরের সূত্রটা কি পাবো? নাম্বার 2, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম ভাবে যদি তুমি এখানে গুণ করো না, মাইনাসটাকে শুধু মাথায় রেখে, তাহলেও দেখবে এই ফর্মুলাটাই কিন্তু আসছে। বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো, এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ারের আমরা একটা ফর্মুলা পেলাম। এবার এই ফর্মুলাটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সঙ্গে যদি আমরা এমন করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab, তাহলে আমরা কি পাবো? a স্কোয়ার মাইনাস 2ab, এদিকে প্লাস 4ab, বড় সংখ্যার আগে যোগ আছে তাই আমরা এখানে যোগ চিহ্ন দেব। 4ab থেকে 2ab বাদ দিলে কত থাকছে? 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার ফর্মুলা?
এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এইটুকু হলো আলাদা, তার সঙ্গে আমরা 4ab যোগ করলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 3 নম্বর সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটাও দেখবে তোমাদের বইতে থাকে। তাহলে কিভাবে আসলো এই সূত্রটা বুঝতে পারলে? ঠিক এই জায়গা থেকে আসলো। বিপরীত ভাবে যদি আমরা এমন করি, নাম্বার 4, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার মনে হতে পারে যে কখন 4ab মাইনাস হবে, কখন 4ab প্লাস হবে। তাহলে এটাকে একটু ভেঙে দেখি কি করে এটা পাচ্ছি। এটার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। তাহলে a স্কোয়ার, দেখো 2ab এদিকে 4ab, বড় সংখ্যা কোনটা? 4ab। বড় সংখ্যার আগে কি রয়েছে? বড় সংখ্যার আগে রয়েছে হলো মাইনাস, তাহলে এখানে দেবো মাইনাস চিহ্ন। একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। 4ab থেকে 2ab বাদ দিলে কত হয়? 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাচ্ছি? a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে বোঝা গেল এই দুটো সূত্র কিভাবে আসছে। যদি কোনোটা তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে। মুখস্থ করতে যাবে না চোখ বন্ধ করে। পরীক্ষার সময় গেলে মানে পরীক্ষার সময় কি হবে? গুলিয়ে যাবে যে এটার ফর্মুলা কি ছিল, প্লাস 4ab ছিল না এটাতে মাইনাস 4ab ছিল, গুলিয়ে যাবে। তো একটু বুঝে করো এই ক্যালকুলেশন গুলো, নিজেরা একবার হাতে করো 2বার 3বার, দেখো আইডিয়া হয়ে যাবে। ক্যালকুলেশন তো এভাবে মুখস্থ করার কিছু নেই, কিভাবে আসছে সূত্রটা এটা যদি একবার বুঝে যাও দেখবে মাথায় সেট হয়ে যাবে। আর কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারিনি। আমি নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেবো তোমাদের অ্যালজেব্রার। আজকে ফার্স্ট ক্লাস, সূত্রগুলোকে আমি আজকে বলছি, এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু অঙ্কগুলোতে যাব। ঠিক আছে, এইবারে দেখবো হলো 5 নম্বর আর 6 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি বলেছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হবে? দেখো আমাকে বার করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা কি করতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি। কারণ দেখো মাইনাস 2ab প্লাস 2ab কেটে যাচ্ছে, পড়ে থাকছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লেখা যায়। তাহলে এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হলো সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটাকে আরেকভাবেও আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আরেকভাবে কি লিখতে পারি এটাকে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি। তাহলে 2ab কেটে যাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে। তাহলে এটাকে আমরা শর্ট করলে কি হবে? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার তোমরা যারা না বুঝে মুখস্থ করো তারা কি মুখস্থ করো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, বা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। পরীক্ষা হলে গিয়ে কোনটা মাইনাস কোনটা প্লাস ভুলে যাও। তো কেন হলো মাইনাস 2ab, কেন হলো প্লাস 2ab বলে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লাসটা কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও। ফার্স্ট অ্যালজেব্রা ক্লাস তোমাদের হচ্ছে এটা। যদি কারো কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কোন চ্যাপ্টার বা কোন টপিক তোমাদের উইক রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, এগুলো হলো অ্যালজেব্রার বেসিক। এই বেসিকটা না করিয়ে তো আমি ম্যাথে যেতে পারি না। আমি দুম করে একটা কিউবের ফর্মুলা দিয়ে অঙ্ক করিয়ে দিলাম, একটা সূত্রগুলোকে যদি আমি ক্ল্যারিফাই না করি আমি তো ম্যাথে যেতে পারি না। তো এটা হলো একদম সূত্রের বেসিক ক্লাস। ঠিক আছে, তাহলে 5 নম্বর পেলাম আমরা। আচ্ছা, 6 নম্বর ফর্মুলা কি আছে? নাম্বার 6, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কেন হচ্ছে এরকম?
গুণ করে দাও, তাহলেই বুঝতে পারবে। এ দিয়ে একে গুণ করলে কত হচ্ছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বি কেটে গেল, পড়ে থাকছে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল 5 আর 6 নম্বর। আচ্ছা, এবার নেক্সট 7 নম্বর দেখো। আচ্ছা সরি, এটাই 7 নম্বর, কেন, কারণ এটা হলো 6 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হলো 8 নম্বর ফর্মুলা। বইতে কিন্তু এরকম ভাবে এক্সপ্লেন করা থাকবে না, বইতে তুমি দেখতে পাবে যে সূত্রগুলো শুধু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখবো হলো 8 নম্বর ফর্মুলা। কিসের ফর্মুলা, এবি, এবি এর ফর্মুলা। এবি এর ফর্মুলা কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবি এর ফর্মুলা এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এবারে আমরা এটাকে একটু ভাঙি, কি পাবো দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, তাই তো। তাহলে ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে। আচ্ছা, লসাগু কি হবে, লসাগু হবে 4, তাহলে ওপরে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে আরেকটা সূত্র পাবো, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, 4টা এদিকে আনলে কত হচ্ছে, 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটাও কিন্তু একটা সূত্র, কার সূত্র এটা, 4ab এর সূত্র। এবার কি করে 4ab আসছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, ইজ ইকুয়াল টু দিয়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আচ্ছা এখানে এ দেওয়ার দরকার নেই, মাইনাস দিয়ে কি হবে, ভেতরে সব চিহ্ন উল্টে যাবে কারণ আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কত, 4ab। বোঝা গেল তাহলে। এটা একটু একসঙ্গে দেখে নাও, একটা হলো এবি, এটা হলো এবি, ঠিক আছে, এই যে এটা, আর এটা হলো 4ab। আচ্ছা, নেক্সট আমরা এবার কি দেখব, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি, এটার ফর্মুলা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। এ প্লাস বি তার হোল কিউব, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি, লেখা যায় তো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ করতে হবে এ প্লাস বি দিয়ে। এবার দেখো এই এ দিয়ে একে গুণ করলে কত হচ্ছে, এ কিউব প্লাস 2
এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এটার সঙ্গে এটাকে গুণ করছি, এবার বি দিয়ে, এবার এই বি দিয়ে গুণ করবো এ কে, কত হচ্ছে এ স্কোয়ার বি প্লাস 2a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো তুমি যদি এই ফর্মুলাটা জানো, এটা দিয়ে কিন্তু সব ফর্মুলা হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের লজিক আছে, চোখ বন্ধ করে মুখস্থ করার জিনিস কিন্তু এগুলো নয়, চোখ বন্ধ করে মুখস্থ করার জিনিস কিন্তু নয়, প্রত্যেকটা জিনিসের লজিক। এইটা কিভাবে পাচ্ছি আমরা, a প্লাস বি ইন্টু এ প্লাস বি করে। এবার দেখো এখান থেকে কিউবের ফর্মুলাটা কিভাবে বেরোবে। প্রথমে কি পাচ্ছি এ কিউব, এখানে একটা এ স্কোয়ার বি, এখানে একটা এ স্কোয়ার বি, তাহলে কত হচ্ছে 3a স্কোয়ার বি প্লাস এখানে একটা এ বি স্কোয়ার, এখানে 2a বি স্কোয়ার, তাহলে কত হবে 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখো পেলাম তো ফর্মুলা। পাওয়া গেল ফর্মুলা। এইবারে দেখো মজার বিষয় কেমন হচ্ছে, এ প্লাস বি তার হোল কিউবের আর একটা ফর্মুলা আছে, এ প্লাস বি তার হোল কিউব, এটার আরেকটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা আমাদের অনেক অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগে, ঠিক আছে? তো কি দেখো ফর্মুলাটা, এখানে আমরা কি পেয়েছি এ কিউব প্লাস বি কিউব, এটাকে পাশাপাশি লিখব, প্লাস এখানে কি লিখব 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। এই সূত্রটাকে একটু আগে পিছে করে লিখলাম, তাহলে কি হচ্ছে এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস কত কমন যায় 3 কমন যায়, এ কমন যায়, বি কমন যায়, পড়ে থাকে কত এ প্লাস বি। তাহলে এখানে আরেকটা সূত্র কি পেলাম, a প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। প্রচুর অঙ্ক আসে এই সূত্র দিয়ে, এই সূত্রটা দিয়ে প্রচুর প্রচুর অঙ্ক কিন্তু চলে আসে। বুঝতে পেরেছো তাহলে যে কিভাবে এই সূত্রগুলো হচ্ছে। কিভাবে এই সূত্রগুলো হলো, এ প্লাস বি তার হোল কিউবটা কিভাবে আসলো, আর সেখান থেকে আমরা এই সূত্রটাকে কিভাবে পেলাম। সেম ভাবে আমরা এবার দেখব হলো এ মাইনাস বি তার হোল কিউব, কি হবে এটার ফর্মুলা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এইটা কিভাবে আসছে তোমরা প্রত্যেকে বাড়িতে করবে, এটার এক্সপ্লেনেশন যদি কমেন্টে পারো লিখবে, না হলে প্রত্যেকে বাড়িতে করবে। এটা HW দিলাম, যদি না হয় বাড়িতে করতে গিয়ে যদি না হয় আমাকে একটু জানিও কমেন্টে যে ম্যাম আপনি যেটা হোমওয়ার্ক দিয়েছেন a মাইনাস বি তার হোল কিউব, এটা ভেঙে আমরা করতে পারিনি, তো আমি কিন্তু নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে? সেম এরকম ভাবেই কিন্তু করবে, তাহলে পাবো এখানে একটা সূত্র পাবো, আরেকটা সূত্র কি পাবো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab into a plus b, a minus b, a cube minus b cube minus 3ab into a minus b। ঠিক আছে, এটারও এক্সপ্লেনেশন, এটা একটা HW, এটা একটা HW থাকলো। চলো এবার পরের সূত্র, এটা তাহলে কত নাম্বার গেল, আচ্ছা এবার হবে 13 নাম্বার সূত্র, নাম্বার 30, আমি নাম্বারগুলো দিতে ভুলে গেছি। 13 নাম্বারে রয়েছে হলো এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা কি
a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর নাম্বার 14 রয়েছে হলো a কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা হলো a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটাকেও যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। দেখো একটু এক্সপ্লেনেশন করে দিই। প্রথমে এটা করছি, ঠিক আছে? তাহলে a প্লাস বি তার হোল কিউব, এটার ফর্মুলা কি? এইটুকুকে ভাঙলে আমরা কি পাবো? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে মাইনাস 3ab দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার। তাহলে দেখো প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি কেটে গেল, প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3ab স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো হলো a কিউব প্লাস বি কিউব। বোঝা গেল? প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে কিন্তু আমরা সূত্র পেয়ে যাব, কোনো টেনশনের ব্যাপার নেই। আচ্ছা নেক্সট 15। আচ্ছা এটার না একটা গুণের ফর্মুলা আছে, 13 আর 14 দুটোরই। কি রয়েছে গুণের ফর্মুলাটা? a কিউব প্লাস বি কিউবের a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর a কিউব মাইনাস বি কিউবের গুণের ফর্মুলাটা কি রয়েছে? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা আর গুণ করার দরকার নেই, গুণ করলে ওই ব্যাপার একই দাঁড়াবে। ঠিক আছে, যদি তুমি এটার সঙ্গে এটা গুণ করো ঘুরে ফিরে এটাই আসবে। এটা মুখস্থ করে নেবে, এটা হলো গুণের ফর্মুলা। কিছু কিছু ম্যাথ থাকে গুণের মতো করে, সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো কিন্তু ইউজ করতে হয়। তাহলে এটা একটা গেল, এটা একটা গেল। এবারে যে ফর্মুলাটা বলবো এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কি বলেছে ফর্মুলাটা? a প্লাস বি প্লাস সি তার হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। এটা যেহেতু একটু বড়, এটাকে মুখস্থ করে নেওয়াই ভালো, এটা আর ভেঙে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই ফর্মুলাটা মুখস্থ করে নেবে। আর একটা সূত্র রয়েছে হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, এই যে দুটো ফর্মুলা বললাম, এই দুটো ফর্মুলা মুখস্থ করে নিও। এটার আর এক্সপ্লেনেশনে যেতে যেও না, হ্যাঁ অনেকটাই বড়, এটার এক্সপ্লেনেশনের প্রয়োজনও নেই। এই দুটো একটু মুখস্থ করে নেবে, বাকিগুলো কিন্তু একটার থেকে আরেকটা চলে আসে। একটু ধরে ধরে নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে সূত্র কষ্ট করে মুখস্থ করতে হচ্ছে না, অটোমেটিক সূত্র মাথায় থাকছে। সূত্র কিন্তু কষ্ট করে মুখস্থ করতে হবে না, অটোমেটিক কিন্তু সূত্রগুলো মাথায় থাকছে। তো বীজগাণিতিক সূত্রগুলো আজকে আলোচনা করলাম। নেক্সট থেকে আমরা কিন্তু ম্যাথগুলো দেখবো এটার ওপরে। আচ্ছা তোমাদের কিন্তু আপার প্রাইমারির অনলাইন ক্লাস চলছে। দিওয়ালি স্পেশাল কিন্তু অফার রয়েছে।
ক্লাস স্টার্ট হচ্ছে 10th অক্টোবর 2025 থেকে। তো যারা যারা জয়েন করতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের ফুল সিলেবাস সিডিপিতে যা যা আছে সমস্ত কিছু কিন্তু করানো হবে, আর প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা আমাদের পুরনো স্টুডেন্ট তারা জানো যে আমরা কত কত এমসিকিউ প্রোভাইড করি, প্রচুর এমসিকিউস তোমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। কারোর যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।